রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছরে গ্রেপ্তার হয়েছে ৩,০০০-এরও বেশি কর্মী। এক ব্রিফিংয়ে কথা জানান ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার তালিবুর রহমান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে নিষিদ্ধ সংগঠনগুলো তৎপরতা বাড়তে পারে, তবে যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সতর্ক রয়েছে পুলিশ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আসছে। এসব ঝটিকা মিছিল থেকে চলতি বছরে প্রায় ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান গণমাধ্যম বিভাগের উপ-পুলিশ কমিশনার। এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক ৩,০০০-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে তাদের দেশ ও দেশের বাইরে থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরীতে আজকে ৩১ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অপতৎপরতা রুখতে সতর্ক অবস্থানে আছে পুলিশ। মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।